হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো এখানে আমি লেগ পিসগুলোকে ফ্রাই করব। সেই জন্য এখানে 3টা লেগ পিস নিয়েছি, আর এমনি 2টো টুকরো এমনি নিয়েছি আর কি। এটাকেও একটু ফ্রাই করব। তো এখন এর মধ্যে একটু ভিনিগার দিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটাকে ভালো করে মেখে রেখে দেবো। আর চিকেনগুলোকে আমি একটু কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়েছিলাম, সামান্য একটু। আর এখন এখানে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে দিয়ে দিলাম। আর লবণ আমি পরে আরেকটু দেবো। এখন এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। তো টক দই দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এখন একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। আর এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে আধা ঘন্টার মতো রেখে দেবো। আর এখানে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু ময়দা দিয়ে দেবো। অল্প একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে মেখে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। আমি এটা এমনি চামচ দিয়ে মাখলাম, কিন্তু আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন মেখে আমি ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে মেখেছি। মেখে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন একটা করে লেগ পিস দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এভাবে প্রতিটা লেগ পিস এখন দিয়ে দেবো। তো এখন আরেকটা দিয়ে দিলাম। তো আরেকটা পিস দিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তো একটা আগে দিয়েছিলাম যেটা, সেটা উল্টে দিলাম। দিয়ে এখন বাকিগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। ওইগুলো দুটোগুলো আরও ফ্রাই হবে। তো সবগুলোকে আরও ভালো করে ফ্রাই করছি। সেহেতু সবগুলোকে একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছি, নাহলে আবার সেটা খুলে যায়। উপরে যে লেয়ারটা দিচ্ছি, লেয়ারটা খুলে যাচ্ছে, এজন্য অন্য একটা হাতা দিয়ে উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এখনকার তো বাচ্চারা সব পোড়া পোড়া জিনিস বেশি ভালোবাসে। তো যে ওগুলোকে বেশি ভালো করে পোড়া পোড়া করতে হবে। তো বলছে ভালো করে পোড়া পোড়া করবে, তো ওই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আর এখন এইদিকে আমি একটু সস বানাচ্ছি আর কি। এর মধ্যে রসুন দিয়েছি, তেলের মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আর এখন দিয়ে দিচ্ছি চিলি সস। দিয়ে একটা একটা পেস্টের মতো বা চাটনির মতো বানিয়ে নিলাম। এর মধ্যে এখন চিকেনটাকে ছেড়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এখন আমি এগুলোকে একটু ভালো করে এর মধ্যে চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি।
এইভাবে মাখিয়ে নিয়ে আমি এখন চিকেনটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।